আর্জেন্টিনাকে কি ফিফা আসলেই কোনো বিশেষ সুবিধা দেয়? ফুটবল দুনিয়ায় বহুল চর্চিত এই বিতর্ক এবার সরাসরি উঠে এলো বিশ্বকাপের সংবাদ সম্মেলনেই। মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে এই ফিফা সুবিধার গুঞ্জন নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে কি বলেছেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ফিফা কি আর্জেন্টিনাকে কোনো বিশেষ সুবিধা দেয়? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথার পক্ষে বিপক্ষে এমন গুঞ্জন ওঠে প্রায়। এবার বিশ্বকাপেও আর্জেন্টিনা দলের সংবাদ সম্মেলনে কথাটি উঠেছিল প্রশ্নের আকারে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সে প্রশ্নের উত্তরও দিয়েছেন। মায়ামিতে 4 জুলাই বাংলাদেশ সময় ভোর 4টায় বিশ্বকাপে রাউন্ড অফ 32 এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ স্কালোনি। সেখানে এই ম্যাচ নিয়ে আলোচনার পাশাপাশি আর্জেন্টিনা দলের প্রতি কথিত পক্ষপাতিত্ব নিয়ে অনলাইনে নানা আলোচনা সমালোচনার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই আর্জেন্টাইন কোচ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রশ্নটি করা মাত্রই স্কালোনি বুঝিয়ে বলেন কিভাবে এসব গুঞ্জন থেকে দল নিজেদের দূরে রাখে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা না পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকাবেন না, ব্যাস এটুকুই। যদি ওসব না দেখেন তবে এসব জানতেও পারবেন না। লাইক আর রিটুইটের এই যুগে ভিত্তিহীন যে কোনো গুঞ্জন যে সহজেই বাস্তবতাকে আড়াল করে দিতে পারে তা ভালোই বোঝেন স্কালোনি। তার ভাষায়, আজকাল যে কেউ যে কোনো ভিত্তিহীন বিষয় পোস্ট করে তিলকে তাল বানিয়ে ফেলতে পারে। আমার মনে হয় এসব বিষয়কে আমাদের বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া উচিত নয়। স্কালোনি এ নিয়ে তার কথার শেষ টেনে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম জিনিসটাই এমন, এর ভালো দিক যেমন আছে তেমনি কিছু খারাপ দিকও আছে। দুর্ভাগ্যবশত যে কেউ যে কোনো আজেবাজে কথা পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, 1 সেকেন্ডের মধ্যে তা ছড়িয়ে পড়ে সবখানে। আমরা এসবের দিকে একদমই কান দিই না, ব্যাস এটুকুই। লিওনেল স্কালোনির বক্তব্য স্পষ্ট করেছে যে সোশ্যাল মিডিয়ার গুঞ্জনের চেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠের পারফরম্যান্সেই বেশি মনোযোগী। মাঠের বাইরের বিতর্ককে ছাপিয়ে মায়ামির মাঠে দলের জয়ের ধারা অব্যাহত রাখাটাই এখন প্রধান লক্ষ্য। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।